সকালবেলায় বাসি ভাত, তা বলে গতকালকের নয়, গত পরশু দিনের ভাত। তোমরা জানো যে গতকালকে আমি কোনো ভিডিও দিইনি, গতকালকে কোনো রান্না ছিল না, পঞ্চমী ছিল, তো এটা হচ্ছে গত পরশু দিনের ভাত। সব খেয়ে টেয়ে কটা আছে, এক হাঁড়ি ভাত করেছিলাম তো ওই জন্য অনেকটাই বেশি হয়ে গেছিলো। জল পাল্টে রাখলাম, ভাতটা একটু ভালো থাকবে, সকালবেলা যে কেউ খেয়ে নেবে। প্রথমেই আমি ভাতে জল পাল্টানোর কাজটা সেরে নিলাম, না হলে ভাতটা আরও বেশি টক হয়ে যাবে। এবার দেখো ঝাঁট দিচ্ছি, বারণের দিকে লক্ষ্য করো কীরকমভাবে ঝাঁট দিচ্ছি। লক্ষ্য করেছো ওইভাবে ঝাঁট দিলে ঠিক পোষায় না, কীরকম ঝাঁট দিতে হয় জানো? একদম বারণটাকে পাতিয়ে ভালো করে এই যে এইভাবে, তাতে মনে হয় কি ময়লাগুলো একটু ভালো করে পরিষ্কার হয়। আর এই ঝাঁটার ডগা দিয়ে এই করলে কেমন একটা মনে হয় ময়লা যেন থেকেই যায়। তো এই ঘরটা আমি সকালবেলায় বেশ কিছুদিন ধরে ঝাঁট দিতে পারি না, মুছতেও পারি না, কারণ নিচে সবাই শুয়ে থাকে। এবার এই ঘুমন্ত অবস্থায় না আমি না ঠিক কাউকে ডাকতে পারি না, কেমন একটা যেন লাগে। বলতেই পারবো না যে তোমরা ওঠো আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো রাজু যখন পরে ওঠে ও নিজেই পরিষ্কার করে, তো তখন পরিষ্কার করে নেয়। কিন্তু সকালবেলাটা যখন আমি পুরো ঘর বারান্দা পরিষ্কার করি তখন বাসি কাজ ছাড়ার সাথে ওইটা আর এখন ঘরটা ঝাড় দেওয়া হয় না, মোছাও হয় না। বাড়িতেই কি সুন্দর তরতাজা লকলকে কুমড়োর শাক হয়েছে। কুমড়োর শাকগুলো কিন্তু বেশ কিছুদিন কাটা হয়নি, এই অপেক্ষায় যে কুমড়ো হবে। কুমড়ো আর হয় না, গাছ একদম ছড়িয়ে বড় সড়ো হয়ে গেছে, চারিদিকে ছেয়ে গেছে। কিন্তু অনেকে বলছে কি যে গাছগুলো কেটে একটু খেলে গাছের বাড়বাড়ন্তটা কমে গেলে ফল আসবে। তো সেই কারণেই দেখো অনেকটা পরিমাণে শাক কেটেছে। কালকে ব্লগ না আসার একটাই কারণ আমার ঘুম। আজকে যেমন আমি জানি আমাকে কাজ করতে হবে, রান্না করতে হবে, কালকে কাজ ছিল, রান্না ছিল না। তো সেইটা আমার মাথায় ছিল যে আমাকে রান্না করতে হবে না, একদম ছুটি। তো সকালবেলা 8:30টার মধ্যে স্নান, কাজ, পুজো সব হয়ে গেছে। আমাদের তো 5:30টায় পুজো হয়, গাছ পুজো বাড়িতে। সেইগুলো হয়ে যাওয়ার পর আমি যে 8:30 নাগাদ বিছানায় শুয়েছি, উঠেছি ঘুম থেকে 2টোর পর, প্রায় 2:30টে। তারপরেও উঠে এদিকে গোড় দিচ্ছি, ওদিকে গোড় দিচ্ছি, একবার শুচ্ছি, একবার উঠছি, একবার বসছি, মানে আলসেমিতে ভরা ছিল কালকে সারাটা দিন। এবার সারাক্ষণ যদি আমি শুয়ে থাকি কি করে আমি ব্লগ করবো, কি করে কথা বলবো? ওই জন্য আমি কোনো ব্লগই করিনি কালকে। এই যে মহারাজা এখন ঘুম থেকে উঠলেন, মহারাজার মাথা গরম। ঘুম থেকে উঠেই যে কত কথা আমাকে শুনিয়ে দিল, আর তো সব তোমাদেরকে বলা যায় না। মুখটা দেখো একটু হাসি নেই, চা যতক্ষণ না খাবে ততক্ষণ হাসবে না। তাই পটল সর্ষে বানাচ্ছি। তো পটল পোস্তর মতো দেখতে লাগছে সাদা সর্ষে বলে, কিন্তু এটা পোস্ত নয়, এটা সাদা সর্ষেই দিয়েছি। তো অনেকদিন পর এই পটল সর্ষে বানালাম। পটলটা আজকে যেরকমভাবে বানিয়েছি মাছটাও সেরকমভাবে। না আছে তরকারিতে আলুর ছোঁয়া, না আছে পেঁয়াজ রসুন, কিচ্ছু নেই। এদিকে দেখো রান্না কমপ্লিট করে আমি রান্নাঘর পরিষ্কার করছি। আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি রান্নাটা হয়েছে, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেল। ওই যে কি রান্না করেছি যেন আমি, টিমটিমে, আমার ননদ বলছিল। আলু ছিল না তরকারিতে, ওই জন্য সিদ্ধ হতে টাইম লাগেনি। তো আমি মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হঠাৎ চোখে ঘুম ঘুম লেগে এসছে। দিয়ে দেখি কর্তা স্নান করে ঘরে ঢুকলো, আবার উঠে ওকে ভাত বেড়ে দিলাম, ও এখন ভাত খেতে বসেছে। আজকে একটু তাড়াতাড়ি কাজ রান্না হয়ে গেছে দেখে মনে মনে ভাবলাম যে মায়ের কাছে যাব। দিদার শরীরটা খারাপ, দিদাকে দেখে আসবো, মায়ের সাথেও একটু কথা বলে আসবো। আর ওই যে বললাম বাড়ির পিছনে অনেক কুমড়োর ডাঁটা হয়েছে, সেগুলোও দেবো। কিন্তু দেখো আকাশের যা অবস্থা, যেতে পারবো কিনা তাই জানি না। বৃষ্টি হলো, বৃষ্টি হয় যখন হচ্ছে তখন আমি ভাত খাচ্ছিলাম, ভাত টাত খেয়ে গিয়ে একটু পাড়া থেকে ঘুরে আসলাম, ঠান্ডা ওয়েদারে ভালো ভালোই লাগছিল। আসলাম একটু এই চালাঘরটার দিকে, চালাঘরটা এসে দেখি বৃষ্টিতে মানে বৃষ্টি পড়েছে তো, ছিটি পড়ে বৃষ্টি পড়ে পড়ে ওপরে তিরপাল ছিঁড়া দিয়ে এখানে করে কাদা হয়ে গেছে। এই যে এই রান্নাঘরটা আর কিছু নেই, এটাকে এবছরে কী করতে হবে, যখন পাটকাঠি উঠবে পাটকাঠি ওঠার সাথে সাথে পাটকাঠি নিয়ে এটাকে ঠিক করতে হবে। বাইরে আবার মেঘ করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে, ওই জন্য আবার ঘরে চলে আসলাম। তো আজকে দেখো খাওয়া দাওয়ার টাইম এক একজনের এক এক রকম। প্রথমে খেয়েছি আমি, তারপরে খেয়েছে মা, তারপরে খেয়েছে ও, আর সবার লাস্টে খেয়েছে বাবা। মানে আজকে এক একজনের খিদে এক একটা টাইমে পেয়েছে। কিন্তু এখনই আমাকে ওকে নিয়ে হসপিটাল থেকে দৌড়তে হতো, বললে তো শুনবে না। মানে একটু বাইরে গিয়েছিল, বাইরের সাইডে আমিও ছিলাম সাথে। ও তাড়াতাড়ি করে ঘরে আসতে গেল, আসতে গিয়েই ওই জুতোটা খুলবে কি না খুলে নাই উঠতে গিয়েছে, খুলে উঠে গেছি, পায়ে বেঁধে গেছি। হাফটা পায়ে আছে, হাফটা কোটের সাথে বেঁধে আছে, সিঁড়িতে বেঁধে গেছে। সঙ্গে সঙ্গে এখানটা ফেটে যেত, ফেটে গেলে দুটো দাঁত পড়ে যেত, বুড়ি হয়ে যেত, আর আমাকেও নিয়ে এখন হসপিটালে যেতে হতো। ভালো হয়ে যেত, সময়ের আগে আরো বেশি করে বুড়ি হয়ে যেতাম। এই হচ্ছে ওর কাহিনী, মানে কোনোটা কাজটা ধীরে সুস্থে করবে সেটা নয়, হুটো পাটা করে করবে। একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে।
তো যাই হোক, কয়েকদিন আগে তোমরা দেখেছিলে যে আমাকে কাজল লিপস্টিক কিছুই পরতে দিচ্ছিল না। এখনো যে সুমনে পরতে দিচ্ছে সেরকমটা নয়। রিলস করতে গেলে আমি জোর করে পড়ি, আর কোথাও গেলে আমি এটুকুনি পড়ি, তাতেও রাগ করুক করুক, ঝাল করুক করুক, আমার তাতে কিছু যাবে আসবে না। ঝাল এখন মোচা নেই তো, ঝালটা হবে কি করে? সে মোচাই থাকুক, লাউ এরা না, মানে আমরা যেমন বলি লাউ ঘন্ট, লাউ মোচার ঘন্ট, ওরা বলে কি ওই মোচার ঝাল, লাউর ঝাল, চাল কুমড়োর ঝাল, এরকম বলে। তাহলে আসছি, আসো। তোরা টিভি দেখ আর কি করবি। তুমি আমার এদিকে এসো না। কেন, কোথায় যাবো? ওখানে থেকে যাও। কিরকম বলছে দেখেছো, ওরা কেউ চায় না যে আমি এখানে থাকি, ওদের খুব অসুবিধা হয়। তাহলে চলে এসেছি মায়ের কাছে, প্রায় দিনই আসি, তোমরা এখন ব্লগে দেখতে পাও, সেটা বিকেলের দিকে একটু টাইম পেলেই চলে আসি। আর একটা লিপস্টিক আর একটা নেল পলিশ নিলাম। ওমা, তোমার নখের কালারটা এই কালার, এই যে এই কালারটা, এই কালারটাই পরে আছো না? হ্যাঁ, এই কালারটাই পরে আছি। আর একটুখানি বসবো, দিয়ে আবার বেরিয়ে যাব। মানে একটুখানি বসবে, এখানে থাকার সময়টা একদম বরাদ্দ। না মা, এই কথা বলো না, আমি তো মাঝে মধ্যেই আসি, না, আসে। এমনটা না যে আমি আসি না। না, মা দেখছো বলেও বিপাকে পড়ে গেছি মেয়েকে। ক্যাকড়ার মতো চেপে ধরেছে আমাকে। না, আমি যেমন অল্প সময় নিয়ে আসি, তেমন তো ঘন ঘন আসি। হ্যাঁ মা, মানে এইটাই এটা তো বলতে থাক, হবে। এটা আসলেই আমার যথেষ্ট। শ্বশুর বাড়ি তো কত কাজ, সংসারের হ্যাঁ কত বাবা, দায়িত্ব, আমার আমি কি করে সোনা থাকবো? না বাবা না, তুমি দেখেই চলে যেও। হ্যাঁ, কখনো সখনো থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই যে চাল কুমড়োর ডগা এনে দিয়েছি, সুপ চাল খাবা। কুমড়ো নাকি? না না, এগুলো মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো ডগা। পাতাগুলো একদম লকলকে। লোকে মামিকে দেবো, আমরাও খাবো। অনেকটা আছে, সবাইকে দিই। অনেক আছে। আর কিছু লাগবে বলে মনে হচ্ছে না। মা কয়েকদিন আগে এটা দিয়েছিল, আমি দেখাইনি। ভাল লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে, সোনা সোনা লাগছে। তুমি হাতে করে দিয়েছো, এটা সোনার থেকেও অনেক মূল্যবান। বাড়ি থেকে ফেরার পথে ভাবলাম মায়ের জন্য আর আমার জন্য ব্লাউজ কিনে নিয়ে যাই, তো সেই কারণেই নিচ্ছি। মায়ের জন্য নিলাম 34 সাইজ আর আমার জন্য 32, ওই জন্য নাম্বারগুলো একটু দেখে নিচ্ছি। আমার জন্য নেওয়া ব্লাউজগুলো দেখাই। একটা ছাপা ব্লাউজ নিয়েছি, আর এই যে এই দুটো এই কালার। আর মায়ের জন্য নিয়েছি একটা কালো প্লেন ফিতে দেয়া নয়, আর একটা নিয়েছি ঠিক হলুদ না, এই কালার, মানে একদম হালকা হলুদ, মটরের গায়ের ওপর যেরকম কালার থাকে সেরকম কালার। আর এই যে আমার কর্তামশাই পড়ে আছে নিচে। এই কিছুদিন আগে আমি বিছানায় শুয়েছিলাম, আমাকে বললো কিনা আমি কি ও বাড়ি থেকে একটু ঘুরে আসবো। আমি ঘুমের ঘরে বললাম কিনা যাও ঘুরে আসো গা। গেল, তারপর থেকে শুধু ওই যাচ্ছে আসছে। আজকেও যেরকম, আজকে বললো কিনা হট করে বললো কিনা আমি একটু ও বাড়ি থেকে ঘুরে আসবো। কি কারণ? বললো একজনের শরীরটা খারাপ, দেখতে যাবো দিদার শাশুড়ির। তা গেল, এই কিছুক্ষণ আগে বাড়ি আসলো। বাড়ি এসে এই তো ছিম মেলে বসে আছে, ব্ল্যাঙ্কেটটা নিয়েছে গায়ে, ঘুমের মনে হয় ঘুম ঘুম ভাব আছে। যাই হোক, কিছু বলবো নাকি তুমি? না, আমি কিছু বলবো না। নিশ্চয়ই কিছু বলবো, একটু সামনে থেকে যাই। মানে ব্যাপার স্যাপারগুলো একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে ঘন ঘন গেলে ও বলবে যে ঘন ঘন যাচ্ছ, আবার যাই চলে আসি, মন মানে না, ওই দিককার জন্য মন খারাপ করে। আবার হয়তো আমার মাও ভাববে যে আমার মেয়ে একটু বেশি সময় নিয়ে থাকে না, তো সামনে হাঁটলেও বিপদ, পিছনে হাঁটলেও বিপদ, এই হয়েছে ব্যাপার। আমিও কিন্তু মাঝখানে পড়ে গেছি, মানে গেলেও দোষ, না গেলেও কিন্তু দোষ। দোষ না, আমি দোষ গুণের জন্য আমি যাই না, আমার মন ভালো লাগে না তাই আমি যাই। আর এটা তো স্বাভাবিক, মায়ের মনে কষ্ট হতেই পারে, মেয়ে আমার অল্প সময়ের জন্য আসে, থাকে না। আর আমার কর্তারও মনে হতে পারে ঘন ঘন আমি যাই, তাহলে ভাবো কতটা পরাধীন আমি এখনো। পরাধীনে কিন্তু এখানে কিছুই দেখছি না আমি, কিন্তু আমি যদি ওখানে থাকতে দিই না, এটা ঠিক আছে, এই তো যাচ্ছে আসছে চলে আসছে, আবার যখন থাকার মনে হয় তখনও থাকছে। কিন্তু এর মাঝেও কিন্তু কথা হয়, যদি একটু যেতে লেটও করে তারপরেও জামাই আমাকে যেতে দেয় না। এই তো কাজ। তা আমি পড়ে গেছি মানে দুই নৌকার মাঝখানে। আরে না, তোমার দোষ কেউ দেয় না, ফালতু কথা বলো না তো। তোমরা হয়তো অনেকে বলো যে সাথীদি কেন তুমি তোমার মায়ের কাছে থাকো না, তো একটা কথাই বলবো, আমার মা আজকে ব্লগ চলাকালীন বলেছে যে আমার মেয়ে থাকবে, তার সময়টা এখানে একটুখানি বরাদ্দ করা, খুব অল্প। ওই জায়গাটা কিন্তু আমার একটু কষ্টই হয়েছে, তবে হ্যাঁ, মায়ের ওপর কোনো দোষ দিচ্ছি না। তারপরে আমি যদি ঘন ঘন বলি আমাদের বাড়ি যাব, সেই জায়গায় কিন্তু আমার কর্তামশাইয়ের একটু আপত্তি থাকে।
এই তো গেলে আবার যাবে। তাহলে বলো তো আমি ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি? ওদিকে মায়ের ইচ্ছা হয় যে আমি একটু থাকি, এদিকে আমার কর্তা ঘন ঘন যাওয়াটা ঠিক পছন্দ করে না। কেন করে না আমি জানি না, হয়তো আমায় ছেড়ে থাকতে পারে না, এটাই কারণ। তবে এটা একটু বেশি বাড়াবাড়ি বলে আমার মনে হয় এক এক সময়। তো যাই হোক, তো বউ হয়ে পারলাম না স্বামীর মন মানে রক্ষা করতে, আর মেয়ে হয়ে মায়ের মন রক্ষা করতে আমি ব্যর্থ। কারণ কি বলতো, যদি মাকে খুশি করতে যাই একটু বেশি দিন থেকে, তাহলে কিন্তু আমার বর মানবে না, সেটা সম্ভবই না। আর বরের মানাটা যে আমি চিরকাল মেনে গেলে মায়ের মনে হবে আমার মেয়ে 2-4 দিন থাকে না অন্যান্য মেয়েদের মতো। সত্যি তো, অন্য মেয়েরা তো বাপের বাড়ি গিয়ে 2-4 দিন থাকে। তাহলে আমার পরিস্থিতিটা একবার ভেবে দেখো তো। আমি ওখান থেকে আসার পর কিন্তু এই মাথাটা আমার পাক খাচ্ছে। আর যেই কথা আমার মাথায় বেশি পাক খায়, বেশি আমি ভাবি যেটা নিয়ে, তোমাদের সাথে শেয়ার করে ফেলি। জানি না এই বিষয়টার উপর ভিত্তি করে আমাকে কে কতটা দোষারোপ করবে, কে কতটা ভালো বলবে মন্দ বলবে, আমার হয়তো জানা নেই। কিন্তু বিষয়টা আমার মনে একটু ধাক্কা দিয়েছে, তাই আমি তোমাদেরকে বললাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু মা আর আমার স্বামী কাউকে আমি দোষারোপ করছি না, আমি আমার ভাগ্যকে দোষারোপ করছি। খুব মন চায় যে ওখানে যাই, একটু দেখা করে আসি, থাকতে পারি না। আবার এদিক থেকে ওর অমতে গিয়েও আমি থাকতে পারি না। এই হয়েছে আমার ব্যাপার। এইভাবেই চলুক, এইভাবেই তো চলে গেল অনেকগুলো বছর, আর বাকি বছরগুলো হয়তো এইভাবেই কাটবে। রাত্রের খাবার বাড়া হয়ে গেছে, আলু সিদ্ধ আর মাছের তরকারি, পটলটা শেষ হয়ে গেছে। আর এই যে খাবে বলে অপেক্ষা করছিল সে বসে আছে। জলটা নিয়ে আসবো, লবণ নিয়ে এসেছি। তো বন্ধুরা যাই হোক, রাত অনেক হয়ে গেছে, খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। টাটা টাটা, গুড নাইট। গুড নাইট।